আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছো সকলে? সকলে ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। কালকে পরের দিন করবো ইনশাআল্লাহ, সোমবারের দিন মুক্ত। তো আজকে চিন্তা করছি একটা ভিডিও ছাইড়াই দিই। তো আমি চেষ্টা করছি যে মানে কাজ কামি এত বেশি ছাড়তে পারতেছি না। তো সর্বত ভাইয়ারা অনেক ভাইয়ার সেলিব্রিটি আছে, তো এতে মানে আছে, বিশেষ করে একটা সমস্যা নিয়ে আজকে কথা বলতে। আমার ইনভার্টার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে, আপনারা যে কোনো সময় নামতে পারবেন। আমার 24 ঘন্টার মধ্যে না পারলেও সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে ইনশাআল্লাহ 12টা বা 1টা হয়ে যায়। আপনার সমস্যা নেই, দেখবেন আমি দেখবো। তো এখন কথা হচ্ছে, আপনার এই নামটা পোস্টপেড কি করবেন? এটা খুবই সমস্যা, কিন্তু পোস্টপেডের কারণে ওই পোস্টপেড রং করা অনেক বেশি জ্বালা এবং অনেক বেশি টাকা লাগে। তো এখানে পোস্টপেডটা কিভাবে কি করতে আমি সবকিছু আছে ডিটেলস বলবো। ধরেন এই নাম্বারটা আমার পোস্টপেড, দেখতে পাচ্ছেন নাম্বারটা পোস্টপেড নাম্বার, জন ফোর বলতে অফার থ্রি এবং এই নাম্বার আমার পোস্টপেড নাম্বার। এখন এই পোস্টপেড নাম্বারটা প্রিপেড কর কি করে? এজন্য আর চলে যেতে হবে আপনার যে দেশে যান। ধরেন আপনি গেলেন এখান থেকে, না দেখে চলে যান ধরেন আপনার সৌদি আরবের, নাকি আপনি অন্য কোনো কান্ট্রিতে শিফট করেন। তখন আপনার এটাকে কি করতে হবে? সেটা তো আপনার জন্য একটা পেইনফুল কাজ। এখন আপনার করার প্রয়োজন হলো, ধরেন আপনি ওমান যাবেন। ওমানে দেখা গেল যে বাংলাদেশি ট্রাফিক, বাংলাদেশ ছাড়া ওখানে কোন ট্রাফিক ট্রাফিক আছে, আপনি ওই কোম্পানি তো রবির, ওমান কিন্তু রবি বা এয়ারলাইন মানে প্রিপেডের ই করতে হবে। আপনি বাংলা নাম্বারটা সরাসরি আপনি প্রিপেড মাই ফেলান, আমার রবি প্রিপেড করে মাইগ্রেশন করে প্রিপেড নেম করে পেডে চলে যাবেন। আর দেখেন ওমান কিন্তু গ্রামীণ কোনো প্রিপেডের সিস্টেম নেই। অনেক গ্রামে আমার সাথে অনেক ওমান ভাই যোগাযোগ করছে, তাদেরকে খুলে দিতে পারি। তারা আমি বলছি দেশে রোমিং করে এই জানা অনেক প্রকারের ঝামেলা পোহাতে হয়, যেহেতু মানে 3,000 টাকা লাগে। পাকা 3,000 টাকা শুধু নয়, আরো বেশি টাকা লাগে। 10,000 টাকা সিকিউরিটি ডিপোজিট লাগে, অনেক প্রকারের ঝামেলা। তো আমি ফিলিপিনে এখন ঢুকছি, আপনি নাম্বারটা আপনার আগে দেশে যাওয়ার আগে দেখতে হবে যে কোন দেশে আপনার সিমে, তো আপনি গ্রাম চালান, অফিসার নেট চালান, যে কোনো সিম চালান, আপনারা দেখতে ওই দেশে আমার সিমে ট্রাফিক আছে কিনা। আপনি ওইটা সিম দিয়ে আমার নাম্বারটা আমার যোগাযোগ করবেন, নাম্বারটা দিবেন এবং বলেন যে ভাই আমার দেখেন আমি ওই দেশে যাবো, আমার এই নাম্বার। বাংলাদেশ শাখা যোগাযোগ করতে হবে, কিন্তু বাংলাদেশের বাইরে থেকে কোনো মানে যদি আপনার এখানে বিশেষ করে ইউরোপের অনেক রাষ্ট্র আছে এখানে প্রিপেড সাপোর্ট খুব কম। বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো, বাংলাদেশের 4টা কোম্পানি, 4টা অপারেটর তথা রবি, গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, 4টা অপারেটর কোনটা পোস্টপেড কোনটা প্রিপেড আছে। তো আপনার দেখতে হবে প্রিপেড কোনটা, যেহেতু খরচ কম মধ্যে যাচ্ছে, তো এনপিটাও তো প্রিপেড হবে। রবি এয়ারটেল কথা মানে সমস্যা নাই, তাও তার ওটা উইন করে হবে আলহামদুলিল্লাহ। তো সেটা আপনি ভালো করে শুনে নেবেন। আমি আগে ধর কুয়েত যাবেন, তাহলে আপনি কুয়েত গিয়ে আপনি রবি সিম নিয়ে যাবেন। তাহলে সরি, কুয়েত গিয়ে আপনি রবি সিম নিয়ে যাবেন না, গ্রাম সিম নিয়ে যাবেন। আপনার রবি সিমে অবশ্যই যদি আপনার সেলফি নিয়ে থাকে, তাহলে আপনি এই সিমটাকে আপনি রবি বেলা ফেলাবেন, বাংলা বেলা ফেলাবেন, যেটাকে প্রিপেড করতে পারবেন আপনি। আপনি যখন প্রিপেড করবেন, প্রিপেড করার পরে কাজ হবে, আপনি এখানে ক্লিক করা, সেলফি নিয়ে ক্লিক করা, এখানে সেন্ড ক্লিক করা, এখানে আপডেট নেবেন। ধরেন আমার এই নাম্বারটা আমি গ্রামীণ করছি, তাহলে আমি গ্রাম দিয়ে মাইগ্রেশন দিলে কিন্তু অটোমেটিকলি ওই সেই চেঞ্জ সেল চালাই পারবেন, কোনো সমস্যা। যদি আপনি ধরেন আপনি টেলিটক বলে এই কোনো অপারেটর, ধরেন আপনি আমার নাম্বার পাসওয়ার্ড আমি অ্যাড করছি, তখন এখানে পিন দিলে হয়ে যাবে। আপনার হওয়ার পরে আপনি একটা লগ ইন করবেন, একটা লগ ইন করার পরে ওখান থেকে আপনি মাইগ্রেশন করে চলে যেতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন কথা হচ্ছে আমার বাংলা নাম্বার ছিল, যেটা আমি এড থেকে বাংলাকে আসছিলাম, তো সে আমি দেখি যে রোমিং করা যাচ্ছে। হ্যাঁ, রোমিং করা যাচ্ছে। তো রবি আর একটা সমস্যা হইতে পারে, তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে, কারণ আপনি এই পোস্টপেড নাম্বার কখনো করতে যাবেন না, কারণ এটা অনেক পেইনফুল, অনেক সমস্যা, মানে অনেক প্রকার ঝামেলা, বুঝতে পারছেন? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি এটা বুঝতে পারেন যে পোস্টপেড সিমটা কিভাবে রোমিং করবেন। আপনি পোস্টপেড সিমটা আপনি প্রিপেডে মাইগ্রেশন করবেন, ঠিক আছে? প্রিপেডে মাইগ্রেশন করার পরে এবং আপনি সমস্ত কিছু থেকে, যেন অনেক কুকুরদের আমার সাথে যোগাযোগ করছে, কুয়েতে রবির কোনো ট্রাফিক প্রিপেডে নাই, প্রিপেডের কোনো ট্রাফিক নেই। যদি রবি নাম্বার থেকেও থাকে, আপনি এটা পোস্টপেড নেন, তারপর আপনি বাড়িতে কত একটা পেইনফুল। তো রবি নাম্বারে গ্রাম বানাই দেবেন, আপনি গ্রাম বানিয়ে আপনি গ্রামে অ্যাপের মধ্যে থেকে অ্যাপের মধ্যে থাকলো বাংলাদেশ
কিন্তু করে দিতে হবে। আবার ওখানে কিন্তু আপনি রোগ চালাতে পারবেন। ওখানে যদি না ধরেন ওমানে যান আপনি, আপনার গ্রামীণ নাম্বার, তখন ওখানে কিন্তু পোস্টপেডটা চলবে না। এজন্য আপনি গ্রামীণ নাম্বারটাকে সাথে সাথে রবি বানিয়ে ফেলাবেন। এক্ষেত্রে তো সবাই আমার আপনার যেহেতু রবি বানাবেন, আপনি রবি কাস্টমার কেয়ারে ব্যবহার করতে হবে, আমার রঙিন করে দিবেন। সহজে রঙিন করতে পারেন যদি কাস্টমার যান, আপনি এনএমপি আগে করবেন, রঙিন আপনি পরে করলেন এবং আপনি জিজ্ঞাসা করবেন যে আমার রবি নাম্বারটাকে এনএমপি হবে কিনা। তো আপনাকে ছোট্ট কাজের জন্য আপনাকে অনেক প্রকার ঝামেলা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন এবং আপনি কোনো সমস্যা নেই। আপনি যখন এটাকে এনএমপি করে অন্য অপারেটর রাখবেন, তখন শুধু এখানে যে এখানে সেটিংসের মধ্যে যে আপনার সেটিংসের এটা কিন্তু করা লাগবে অবশ্যই, ডিভাইস ভেরিফাই করবেন। এখানে শুধু আপনি এনএমপি দিলে আপনি যে দেখেন আপনি গ্রাম থেকে বাংলা লিখেছেন, অনেকে কি টাইপ করবেন। আপনি যদি রবি থেকে গ্রামে যান, এখানে রবি নাম্বার কিন্তু আপনি গ্রামে চলে আসেন, তখন গ্রামে বিশেষ করে কুয়েতে ওমানের ভাইদেরকে বলতে, তারা যদি গ্রামে থাকে তারা রবিতে ক্লিক করবেন, রবি বানিয়ে ফেলাবেন। আর যারা ওমানে আছেন, ওমানে গ্রামীণকে সেই হ্যাঁ ওমানে গ্রামীণটাকে এয়ারটেল বা রবি দুইটার একটা বানাইতে পারেন, বাংলা লিঙ্ক বানাইতে পারেন যদি ট্রাফিক থাকে। এক্ষেত্রে আপনি অবশ্যই সেই মানে হেল্পলাইনে কল দিয়ে আপনি জানতে হবে যে ভাই আমার এই নাম্বার করতে পারবো। আপনারা জানেন যে বাঙালি পাসওয়ার্ড মেরে মানে পাসওয়ার্ড দিয়ে লগইন করা যায়, আপনার নাম্বার এবং পাসওয়ার্ড লগইন করে সেটা কিন্তু আমি যে কোনো জায়গা থেকে আপনি লিংকটা চালু করে নিতে পারেন। আপনি গ্রামীণে আসেন, আপনি বাংলা লিংকে চলে যেতে পারেন। এই আসের মূলত আমি এইটুকু বোঝানোর চেষ্টা করি যে আপনার পোস্টপেড নাম্বার কখনো রোমিং করতে যাবেন না। তো এই প্রকার ঝামেলা। আর যদি আপনার নিজের কাছ থেকে রাখেন, নিজের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থেকে আপনি পান, সেখানে আমাকে সমস্যা নেই। এবং এই সিকিউরিটি ডিপোজিট যে টাকাটা এই টাকা কিন্তু আপনি আবার ফেরত পাবেন। আপনি যদি পোস্টপেড রোম থেকে রাখেন, এই পোস্টপেড রোমটা অমনি চালাইতে পারবেন। যদি আপনি ইন্টারন্যাশনাল ডেবিট ক্রেডিট থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে আপনার কোনো সমস্যা নেই, আপনি চালান। কিন্তু যদি আমাদের মতো গরিব আছে, যারা একটু মধ্যবিত্ত, এত টাকা পয়সা নাই, তো তার আমি তার বলবো যে ওই দেশে পোস্টপেড ছাড়া না হয়েছে কোনটা প্রিপেড, কোন কোম্পানির প্রিপেড চলে দেখবেন। আপনার সেলফি নাম্বার কিন্তু অবশ্যই এমপি বা সাবমিট এমপি করে নিয়ে বাস, আর কিছু লাগবে না। তারপরে অ্যাপ খুলে এমপি করে নিয়ে যাবেন, যে দেশে যাবেন দেশের এমপি যাবেন। আর যাদের টাকা পয়সা বেশি আছে তারা পোস্টপেড চালাতে পারেন সৌদি আরবে বা কোনো কান্ট্রি। এরপরে যদি না বলেন তার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো। আর ওটিপি ব্যাপারটা আপনাকে বলে, যেটা হলো অনেকে জিজ্ঞেস করছে ভাইবার ওটিপি আগে যে আপনার ভাইবার নাম্বারটা আপনি যে নাম্বার সৌদি আরবের বাংলাদেশের বাইরে যে কোনো নাম্বার দিয়ে আপনি টেলিফোন খুলে সেই সে ভাইবারে যাবে, এই নাম্বারে বের খুলে নেবে তাহলে যাবে, বুঝতে পারছেন? আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কখনো ডিভাইস পরিবর্তন না করার, কারণ একবার ডিভাইস পরিবর্তন করলে কতটা পেইনফুল এটা যা করে সারা সমস্যা হচ্ছে। সুতরাং আপনাদেরকে অনুরোধ থাকবে কখনো পিন চেঞ্জ করবে না। সরি, পিন চেঞ্জ করছে কখনো ডিভাইস ভেরিফিকেশন আলাদা করবেন না, স্টোরেজ ক্লিয়ার করার দরকার নাই। কখনো মানে স্টোরেজ মানে ডিভাইস রিস্টার্ট করবেন না করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও করবেন, ইনশাআল্লাহ আমরা করবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।